হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি পরের টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে ক্লকড ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপ হচ্ছে এমন একটা টাইপের ফ্লিপ ফ্লপ, এখানেও আমরা ক্লক ইউজ করছি, কিন্তু এখানে সব থেকে বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে এখানে কোনো রেস কন্ডিশন অকার করে না। কেন করে না সেটা এবার আমরা দেখব। আচ্ছা, প্রথমে আগে দেখি যে ডি ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রামটা কি। আচ্ছা, এখানেও আমরা ন্যান্ড গেট ইউজ করছি। ডি ফ্লিপ ফ্লপ, তাই ইনপুট হচ্ছে ডি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইনপুট একটাই হয়, ইনপুট একটাই হয়, ঠিক আছে? এইটা নট করে আর একটার ইনপুট হয়, ঠিক আছে? এই হচ্ছে মেইন জায়গা ডি ফ্লিপ ফ্লপের। এবার আরেকটা কি হবে? ক্লক। আরেকটা ইনপুট হয়ে যাবে আমার ক্লক, ঠিক আছে? একটা ইনপুট হয়ে গেল ডি, আর একটা ইনপুট হয়ে গেল ক্লক। এবার এর আউটপুটটা আরো একটা ন্যান্ড গেটে যাচ্ছে, এবার আগের মতন কিউ কিউ বার। ঠিক আছে? ওকে, তার মানে কি একটা ইনপুট, সেটাকে নট গেট ইউজ করে আমরা আরেকটা ন্যান্ড গেটে দিলাম, সেটা হচ্ছে একটা ইনপুট, আর একটা ইনপুট হয়ে গেল আমাদের ক্লক, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে একটু ব্লক ডায়াগ্রামটা দেখি। ব্লক ডায়াগ্রাম তার মানে কি হবে? এই ডি হয়ে গেল, আর একটা হয়ে গেল ক্লক, আর হচ্ছে কিউ, আর হচ্ছে কিউ বার। এবার হচ্ছে আমাদের ট্রুথ টেবিল। তাহলে ক্লক ডি কিউ কিউ বার, আর ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা করে ফেলি। এক্স ওয়াই আউটপুট আমরা কি জানি? 0 0 0 1 1 0 1 1। তার মানে কি এই চারটে কম্বিনেশনে 0 0-তে তিনটেতেই 1 হচ্ছে, আর একটাতে একমাত্র 1 আর 1 এ আমাদের 0 হচ্ছে। কেন? অ্যান্ড গেট, তার উপরে নট করা। অ্যান্ড গেটের মানে হচ্ছে 0 0-তে 0 তার কমপ্লিমেন্ট, তার মানে 1, 0 1 এ 0 তার কমপ্লিমেন্ট মানে 1, 1 0-তে 0 তার কমপ্লিমেন্ট মানে 1, 1 1 এ 0 অ্যান্ড গেটে আর কি 1 1 এ 0 এবং তার কমপ্লিমেন্ট করলে 1 1 এ 1 তার কমপ্লিমেন্ট করলে কিন্তু 0। তাহলে এই হয়ে গেল আমাদের ট্রুথ টেবিল। আচ্ছা, এবার একটা জিনিস দেখি যে রেস কন্ডিশন কেন অকার করবে না। তার কারণ হচ্ছে এখানে একটা ইনপুট, এই যে ইনপুটটা, এটা তো নট গেট দিয়ে আরেকটা ইনপুট হচ্ছে। তার মানে কি কখনোই এই দুটো ভ্যালু সেম হবে না। সেম না হলে আর রেস কন্ডিশনে অকার করবে না। দুটো ইনপুট যদি সেম না হয়, দুটোর একটা একটা করে দুটোর ইনপুট ক্লক তো সেমই থাকবে,
আরেকটা ইনপুট যদি সেম হয়ে যায়, তার মানে দুটো ইনপুট যদি কোনোভাবে সেম হয়ে যায় তখন আমাদের রেস কন্ডিশন হয়, কিন্তু এখানে তো হচ্ছে না, কারণ ডি সবসময় এই ইনপুটটা তার অপোজিট হবে, তার মানে কোনো সেম ইনপুটের কম্বিনেশনই থাকছে না, তাই রেস কন্ডিশনে অকার করছে না। এটা হচ্ছে এই ডি ফ্লিপ ফ্লপের একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ। আচ্ছা, এবার আমরা একটু দেখি কম্বিনেশন গুলো কি হচ্ছে। ক্লক যখন 0, তার মানে ক্লক যখন 0 এটা হয়ে গেল 0, এটা হয়ে গেল 0, ঠিক আছে। এবার 0 আর 0 যখন হচ্ছে, একটা ইনপুট, বাকি ইনপুট আমাদের কনসিডার করতেই হচ্ছে না। একটা ইনপুট যখন 0 হচ্ছে, আরেকটা ইনপুট যাই হোক না কেন তার আউটপুট হবে 1, তার মানে কি এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 1, ঠিক আছে। এবার 1 1 যখন একটা ইনপুট হচ্ছে, তখন আরেকটা ইনপুট কিন্তু আমার জানার দরকার, তার মানে কি আমি এখানে আমার হবে প্রিভিয়াস স্টেটমেন্টের হবে, মানে এই কিউটাকে বা যে কোনো একটা প্রিভিয়াস স্টেটটাকে আমি ধরবো। কেমন? যদি কিউ হয় 0, তাহলে 0টা ফিডব্যাক হবে এখানে 0, তার মানে 1 0তে হয়ে যাচ্ছে 1, আর এই 1টা আবার এখানে ফিডব্যাক হচ্ছে, তার মানে কি এই 0 স্টেটটাই কিন্তু মেনটেন হচ্ছে, তার মানে কি প্রিভিয়াস স্টেট মেনটেন হচ্ছে, রাইট। তাহলে আমি এখানে লিখবো যে ক্লক যখন 0, ডি যখন যাই হোক না কেন এটা হবে আমার প্রিভিয়াস স্টেট, বাস, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে যখন ক্লক 1, তার মানে এটা 1, এটা 1, ক্লক যখন 1 তখন দুটো কেস হতে পারে, ডি যখন 0, তার মানে ডি হলো 0, আর এটা এটা তার মানে হয়ে গেল 1, কারণ এটা কমপ্লিমেন্ট। আচ্ছা, তাহলে 0 মানে কি 1, আর 1 মানে কি 0, ঠিক আছে। আচ্ছা, আবার এই NAND গেটে একটা ইনপুট হচ্ছে 0, একটা ইনপুট যদি 0 হয়, ইররেসপেক্টিভ অফ অ্যানাদার ইনপুট, আমরা কি জানি আউটপুট উইল বি 1, তাহলে এই 1টা আবার এখানে ফিডব্যাক হবে, তাহলে 1 1 এ হয়ে যাবে এখানে 0, 1 1 এ এখানে হয়ে যাবে 0, বাস। তাহলে হয়ে গেল আমার কি ডি যখন ক্লক যখন 1, ডি যখন 0, তখন কিউ 0 কিউ বার 1, 0 কিউ বার 1, তার মানে কি এটা হয়ে গেল আমার রিসেট স্টেট। আচ্ছা, এবার হচ্ছে কেস 2। কেস 2 তে কি হচ্ছে, ক্লক যখন 1, ডি যখন 1, ডি তার মানে 1, এবার 1টা এখানে কি হয়ে যাচ্ছে কমপ্লিমেন্ট, এবার 1 1 এ কি আউটপুট হলো 0, 1 0 তে 1, ঠিক আছে। এবার যখন একটা ইনপুট 0 হচ্ছে এই NAND গেটে, তখন আরেকটা ইনপুট যাই হোক না কেন আউটপুট 1 হবে, এই 1টা এখানে গিয়ে ফিডব্যাক হবে, আর 1 1 এ কি হয়ে যাবে 0, তার মানে কি হয়ে গেল, যখন ডি 1 তখন কিউ হচ্ছে 0, আর কিউ হচ্ছে 1, আর কিউ বার হচ্ছে 0, জাস্ট উল্টোটা 1 0, তার মানে এটা হয়ে গেল আমার সেট স্টেট, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের ক্লকড ডি ফ্লিপ ফ্লপ, এবং তার ট্রুথ টেবিল, তার কন্ডিশনগুলো কিভাবে আমরা বের করছি, আমাদের NAND গেটের ট্রুথ টেবিল আর সার্কিট ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। চলে যাব আমাদের পরের ভিডিওতে।